আজকে পারছি না। আর এখন আমরা রথখোলা কালীবাড়ি মন্দির থেকে আমাদের পাট নিয়ে যেখানে ঘট প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে চলেছি। প্রতি বছর দেল পূজা শেষ হওয়ার পর এই পাট নির্দিষ্ট একটি স্থানে রাখা হয় এবং সেখান থেকে এনে নতুন করে আবার প্রতিস্থাপন করা হয়। আমাদের পূজার পাট প্রতিস্থাপন করার পর আমি চলে এসেছি পাশের মন্দিরে। এই মন্দিরে এখন পাট জাগানো হচ্ছে। পাট জাগানোর পর এই পাটে এখন তেল এবং হলুদ মাখানো হচ্ছে, কারণ একটু পরে এই পাটগুলোকে স্নান করতে নিয়ে যাওয়া হবে। এখানে এখন 10 অবতার সাজা হচ্ছে, তাই প্রত্যেকে এখন বিভিন্ন ধরনের অবতার সেজে সেটা প্রদর্শন করছেন। আমরা সবাই মিলে চলেছি পাট স্নান করাতে কপোতাক্ষ নদের তীরে। কপোতাক্ষ নদের তীরে এসে 2টি মন্দিরের পাট একসাথে প্রতিস্থাপন করা হয়েছে, আর সেই সাথে চলছে পাট স্নান করানোর কার্যক্রম। সকলে পাট স্নান করিয়ে বাড়িতে ফিরছেন, আর আমরা এখন খেজুর গাছ নেমন্ত্রণ করতে এসেছি। আজকের পূজার কার্যক্রম এটুকুই ছিল। তো দেখা হবে গুরু নেক্সট ভিডিওতে।